কে ইগনোর করলো, কে আমাদের সমালোচনা করলো, কে মন্দ বলল, কে আমাদের পছন্দ করে না, এদের কথা আমরা নাইবা চিন্তা করলাম। যারা আমাদেরকে পছন্দ করে না, যারা আমাদেরকে ইগনোর করে, তাদের কথা আমরা নাইবা ভাবলাম। আমরা তাদের কথা চিন্তা করি যারা আমাদেরকে ভালোবাসে, যারা আমাদের পছন্দ করে, আমাদের মনে রাখে, আমাদের সর্ব কাজে আমাদের পাশে থেকে সাপোর্ট করে। তাদের ভালোবাসা পেয়ে আমরা মুগ্ধ হয়ে আনন্দে থাকার চেষ্টা করি আর নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি। ভাই বোনেরা এবং বন্ধুরা সকলেই কেমন আছেন? ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আমি সালমা নাসের। এখন আমি আমার বাসার ছাদে। অনেক দিন ছাদে আসা হয় না ভাই বোনেরা, অনেক দিন। আমার যে ভিডিওগুলো ইতিমধ্যে ভাইরাল হয়েছিল সবগুলোই কিন্তু ছাদে করা ছিল। অনেক ছাদে আসতাম, তখন ছাদেই ভিডিও তৈরি করতাম, ছাদে বসেই অনেক সময় শেয়ার দিয়েছি আমার পেজ থেকে। আপনারা সেই ভিডিওগুলো দেখেছেন, কেমন লেগেছে জানি না, সে সুযোগ আর হয়নি, কারণ কমেন্টগুলো কিন্তু অনেক নিচে নেমে যায় আর দেখা যায় না। সামনে গাছটি পেয়ারা গাছ, কিন্তু একটা পেয়ারাও মনে হচ্ছে গাছে নাই। আছে কি ভাই বোনেরা? পেয়ারা গাছে কি পেয়ারা আছে? দেখেন তো। এত ভয় কিসের বলেন তো? ইগনোর করুক, বাজে মন্তব্য করুক আর সমালোচনা করুক, যা করে করুক, অপছন্দ করুক, যেটা করে যাক সবাই। ওদের কাজ ওরা করুক, আপনার কাজ আপনি করবেন। আপনি কি, আপনি কেমন, আপনার রব তো তা জানে, আপনার সৃষ্টিকর্তা সবই জানেন আপনার সম্পর্কে। তাই আপনি নির্ভয়ে এগিয়ে যান আপনার কাজ নিয়ে, এটাই হচ্ছে আপনার কর্তব্য। আর যদি আপনি সবার কথা শুনে পিছিয়ে থাকেন, তবে একটা কথা মনে রাখবেন, সুযোগ আমাদের জীবনে কম বেশি আসে। সৃষ্টিকর্তা আমাদের জীবনে সুযোগ কম বেশি সবাইকে দিয়ে থাকেন, আমরা সবাই কম বেশি সুযোগ পাই। কিন্তু জীবনে কম বেশি সুযোগ পেলেও আমরা অনেককেই দেখি সুযোগকে কাজে না লাগিয়েই দুঃখের জলে ভাসে। অনেকেই আবার সুযোগ টের পায় না বিধায় কর্মের শুরুতেই ছিটকে যায় অনেকেই। অনেকে এত আলসে, নিজের কর্মকে করতে পারে না সঠিকভাবে মূল্যায়ন। অলস হওয়ার কারণে, ধৈর্য না থাকার কারণে তাদের জীবন হয়ে যায় বিষাক্ত রসায়ন। মেধা আপনার যতই থাক, তা যদি আপনি কাজেই না লাগাতে পারেন, তবে অশিক্ষিত আর মূর্খদের যে টাকা উপার্জনের ক্ষমতা, তাদের কাছে আপনি নিজেকে প্রমাণ দিতে গিয়ে হবেন ব্যর্থ। সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত এত বৃষ্টি হয়েছিল, তারপর আমি ছাদে এসেছি বৃষ্টি একটু থামার পর। আকাশে কিন্তু এখনও মেঘ দেখতে পাচ্ছেন। এবার হাঁটতে হাঁটতে এপাশে এসে দেখি গাছে কী পরিমাণে মুকুল, আমের মুকুল। দেখেন, গাছের যত্ন নিলে ফুল হবে, ফল হবে, এটাই স্বাভাবিক। তো আপনি যদি পরিশ্রম করেন, একটা লক্ষ্য ঠিক রাখেন, তবে পরিশ্রম আপনাকে সেই লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। তার জন্য ধৈর্য রাখতে হবে, ত্যাগ তিতিক্ষা থাকতে হবে কাজে, এবং ধৈর্য সহকারে পরিশ্রমটা করতে হবে, পরিশ্রম করে যেতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। এই পেয়ারা গাছটির পাতাগুলো দেখেন কত সুন্দর, বাহারি পাতা, অসাধারণ লাগে। এই পেয়ারা গাছটির পাতা খুবই সুন্দর লাগে। এখানে দাঁড়িয়ে আমি অনেক রিলস তৈরি করেছি। গাছটিতে বেশ কয়েকটি ছোট্ট ছোট্ট পেয়ারা আছে, কিন্তু দেখতে পেয়েছেন? আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ, অন্ধকার ভাব, আলো কিন্তু নাই তেমন একটা। তবু ছাদে আসলাম, ভাবলাম অনেক দিন ছাদে যাওয়া হয় না, তো ছাদে হাঁটি। আর বিভিন্ন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এদের সাথে আমার অনেক চেনা পরিচয় আছে। আমি প্রায় আসি, এদের সাথে সেলফি তুলি, রিলস বানাই এদেরকে দিয়ে, এদের সাথে আমি মিতালি করি। এক কথায় এদের সাথে আমার খুব চেনা জানা। এই গাছগুলো যত না তাদের মালিককে চেনে, এরা আমাকেও চেনে একইভাবে। সকাল থেকে বিকাল পর্যন্ত একটানা বৃষ্টি হওয়ার কারণে ছাদ কিন্তু এখনও ভিজা। এই গাছটিতে কত ফল দেখেছেন, কত সুন্দর। ছাদের গাছেও কিন্তু, ছাদ বাগানের গাছেও কিন্তু ভালো ফলন হয়। অনেককে বলতে শুনি, খুব সকালে ঘুম থেকে উঠলে যদি সংসারে আয় উন্নতি বরকত হতো, তবে পেপারওয়ালা বিএমডব্লিউর মালিক হতো। কথাটা কিন্তু অনেক অংশেই ঠিক, কিন্তু আমি বলি কি, খুব সকালে ঘুম থেকে উঠে কাজ না করলেও নামাজ পড়তে হবে, নামাজ আদায় করতে হবে।
তারপর নিজের কাজে অলসতা একদমই করা যাবে না, গাফিলতি মোটেই করা যাবে না। নিজের কাজটা ঠিক সময় মতো করতে হবে। ধৈর্য ধরে সময় মতো পরিশ্রম করতে পারলেই কে আর সফলতা ঠেকাই বলেন।